মৌসুমে দেশে নতুন করে ডেঙ্গু ও হামের প্রকোপ ভাবিয়ে তুলেছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিনই। সেই সাথে স্বাস্থ্য বিভাগ হামের প্রাদুর্ভাব প্রতিরোধে মাঠ পর্যায়ে জোর তৎপরতা চালালেও এখনো কমেনি আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে 19 জনের মৃত্যু হয়েছে, আর 24 ঘন্টায় নতুন করে 271 জন আক্রান্ত হয়েছেন। এদিকে হামে নতুন করে 3 জনের প্রাণহানি সহ এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 739 জনে। দর্শক, হাম ও ডেঙ্গুর পরিস্থিতির আরো তথ্য নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহে হাম ও ডেঙ্গুর পরিস্থিতি কেমন দেখছেন, সেই সাথে চিকিৎসকরা কি বলছেন বিষয় নিয়ে বিস্তারিত জানাবেন। জি মুক্তা, ঠিক যেমনটি বলছিলেন, আমি আক্রান্ত আমার ময়মনসিংহ, আবার নতুন করে আসছে ডেঙ্গু। অতএব এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সামনে। প্রতিদিন নতুন করে রোগী ভর্তি হয়ে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 12 জন ভর্তি হয়েছে হাম আইসোলেশন ওয়ার্ডে। এই মুহূর্তে হাম আইসোলেশন ওয়ার্ডে 92 জন চিকিৎসাধীন রয়েছে। আর ডেঙ্গুর কথা যদি বলতে হয়, ডেঙ্গুতে গত 24 ঘন্টায় 7 জন নতুন করে ভর্তি হয়েছে। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে 16 জন। ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে 16 জন। আপনার সচেতনতার অভাবে এই ঘটনাগুলো ঘটছে। হাম এবং ডেঙ্গু, যারা হামে মৃত্যুবরণ করেছে এ পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে। গত 17 মার্চ থেকে এ পর্যন্ত প্রায় 2600 জনের মতো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিল। এর মধ্যে 60 জনের মৃত্যু হয়, এবং যাদের মৃত্যু হয়েছে তারা টিকার বয়স হয়নি টিকা নেয়ার, এবং তাদের 1 ডোজ নেওয়া হয়েছিল, আরেক ডোজ নেয়নি, টিকা কমপ্লিট করেনি, এবং তাদের অসচেতনতাই, মূলত চিকিৎসকরা বলছে অসচেতনতাই তাদের জন্য মৃত্যুর জন্য দায়ী। এবং এছাড়া তাদের আলাদা রোগও ছিল, নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট প্রদাহজনিত সমস্যা ছিল, এই কারণে তাদের মৃত্যু হয়েছে। আর ডেঙ্গুতে এ পর্যন্ত এই বছরের এই মৌসুমে 5 জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আর ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। 1000 শয্যা বিশিষ্ট এই হাসপাতাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে ময়মনসিংহ বিভাগের 4 জেলা সহ টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা এবং সুনামগঞ্জের রোগীরাও এখানে চিকিৎসা সেবা নেয়। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে রোগীদের সেবা দেওয়ার জন্য। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সর্বশেষ মুক্তা। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।